ভাইসা এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? বর্তমান সরকারকে এমন হুঁশিয়ারি দিলেন আনোয়ার হোসেন মঞ্জু। সংস্কার এখন কোন পর্যায়ে পৌঁছবে, দেশে নির্বাচন হবে কিনা, আর হলেও আগামী নির্বাচন নিয়ে অনিয়মের আশঙ্কা, এমন নানা মন্তব্য করছেন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। অন্তর্বর্তী সরকারের আমলে অপমানিত হচ্ছেন এবং এটি ইতিহাসে লেখা থাকবে বলেও অভিযোগ করেছেন তিনি। অনির্বাচিত সরকার এখন সরকার চালাচ্ছে মন্তব্য করে মঞ্জু বলেন, আমাদের দুঃখ লাগে এদেশে যারা রাজনীতি করেছে, এদেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদের বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে। গত শনিবার রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এমন সব কড়া মন্তব্য করেন তিনি। মঞ্জু বলেন, নির্বাচন করার দরকার কি? তোমরা দুটোই তো দল আছো, যে কয়টা আসন আছে ভাগাভাগি করে নাও, যে কটা মন্ত্রী প্রয়োজন ভাগাভাগি করে নাও। মাঝখান থেকে 5,000 কোটি টাকা খরচ করে নির্বাচন করার দরকার কি? আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কার ব্যাখ্যা দিতে গিয়ে জেপি চেয়ারম্যান বলেন, কেন একথা বলি? কারণ অমুককে নির্বাচন করতে দেবে না, তমুককে নির্বাচন করতে দেবে না। আন্দোলনটা ছিল মানুষের অধিকারের ব্যাপারে, তাদের মৌলিক অধিকারের জন্য। কিন্তু আজকে মৌলিক অধিকারের কথা কেউ বলে না, বাক স্বাধীনতার কথা বলে না, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে না। তিনি বলেন, সংবাদপত্রে পড়লাম দখলের রাজনীতি হচ্ছে, ব্যবসা দখল হচ্ছে, দোকান দখল হচ্ছে, চাঁদা নেওয়া হচ্ছে, নিয়মকানুনের ভেতরে নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, কোথায় আমেরিকায় ছিল, লন্ডনে ছিল, জাপানে ছিল, তাদের এনে বই লেখাচ্ছে, সংস্কার করছে। বাস্তবায়ন করবে কে? গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট। তাহলে তো চলার কথাই না। উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করতেন না। সংস্কার প্রসঙ্গে মঞ্জু বলেন, এখন রাজনীতি কোথায় আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমরা বিপ্লব করে পাকিস্তান ভেঙে আবার বাংলাদেশ করেছি। এখন আমরা যে বাংলাদেশ করলাম, এটা দিয়ে আবার একটি বিপ্লব হচ্ছে, সংস্কার করছে। এরশাদ সরকারের আমলেও সংস্কার হয়েছিল দাবি করে তিনি বলেন, আমাদের ব্যবস্থায় তো সংস্কার ছিল, এরশাদ সাহেব সংস্কার করেন নাই। স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, এই উপজেলা ব্যবস্থা, এগুলি সংস্কারেরই অংশ। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ সৃষ্টি হয়েছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশকে একটা অবস্থানে নিয়ে এসেছিলাম। আজকে সবাই কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধ, স্বাধীনতার কথা কেউ বলে না। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 2রা সেপ্টেম্বর আওয়ামী লীগের জোট শরিক জেপির চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেয় বলে খবর আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় 5টি মামলার আসামির তালিকায় নাম রয়েছে মঞ্জুর। 90-এর দশকে এরশাদ সরকারের মন্ত্রী মঞ্জু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐক্যমত্যের সরকারেও মন্ত্রী ছিলেন। সে সময় তিনি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব। পরে তিনি দল ভেঙে আলাদা সংগঠন শুরু করেন, যা এখন জাতীয় পার্টি হিসেবে পরিচিত। জিএম কাদেরকে সরিয়ে রেখেই গত শনিবার 10ম সম্মেলন করেছেন জাতীয় পার্টির নেতারা, যেখানে দলের অন্য অংশের নেতাদেরও দেখা গেছে।